আজকের এই বিশ্লেষণে চলুন দেখি হজরত উমর রাদিয়াল্লাহের ইসলাম গ্রহণ আর তার বিখ্যাত আল ফারুক উপাধি পাওয়ার সেই ঐতিহাসিক মুহূর্তটা। সংখ্যাটা হল ৪০। উমর রাদিয়াল্লাহু যখন মহানবীর কাছে জানতে চাইলেন তখন মুসলিমদের মোট সংখ্যা ছিল ঠিক ৪০ জন। উমারের কাছে ৪০ জনই ছিল যথেষ্ট। ভয়ের কাছে মাথা নত করে সত্যকে লুকিয়ে রাখার মানুষ তিনি ছিলেন না। তার দৃঢ়তা ছিল দেখার মতো। সোজা জানিয়ে দিলেন এখন থেকে এই ৪০ জনই কাবা চত্বরে গিয়ে প্রকাশ্যে ইবাদত করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথেই তার এই সাহসী প্রস্তাবে সায় দিলেন। ব্যাস, শুরু হয়ে গেল এক বিশাল ঐতিহাসিক পরিবর্তনের। একবার দৃশ্যটা কল্পনা করা যাক। উমারা একদম উন্মুক্ত তরবারি হাতে মুসলিমদের নিয়ে বীর দর্পে সামনের দিকে এগিয়ে চলছেন। সবার ভেতরে অসীম সাহস। চারপাশ কাঁপিয়ে উচ্চকণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে তারা মক্কার পথ ধরে এগিয়ে গেলেন। ঠিক যখন তারা দল বেঁধে প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে এসে দাঁড়ালেন তখন রীতিমতো এক শ্বাসরুদ্ধকর নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল। এই অভাবনীয় দৃশ্য দেখে কুরাইশ নেতারা তো পুরোপুরি হতবাক। তাদের চোখে মুখে তখন চরম বিস্ময় আর গভীর হতাশা। কুরাইশদের প্রশ্নের জবাবে হজরত ওমর রাদিয়াল্লাহুয়ের সেই গর্জনশীল উত্তরটা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল। তিনি নির্ভীক কণ্ঠে জানালেন আল কোরআনেই তিনি পরম সত্যকে খুঁজে পেয়েছেন। তার এই তেজোদৃপ্ত ঘোষণায় পুরো ভিড় একদম স্তব্ধ। উমারের এই কথায় কুরাইশরা এতটাই বিমর্ষ আর হতবাক হয়ে পড়েছিল যে তারা নীরবে কাবা প্রাঙ্গণ ছেড়ে চলে যায়। আর এর ফলশ্রুতিতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাথে নিয়ে কাবাঘরে প্রথমবারের মতো একদম প্রকাশ্যে নামাজে নেতৃত্ব দিলেন। অথচ আগে কিন্তু মুসলিমরা বাধ্য হয়েই গোপনে ইবাদত করতেন, সাধারণ মানুষের সাথেই মিশে থাকতেন। কিন্তু এই সাহসী দিনটার পর থেকে তারা সম্পূর্ণ পৃথক এবং স্বীকৃত একটি সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করলেন। এমন একটা যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তনের কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে একটি বিশেষ ও সম্মানজনক উপাধি দিলেন। তাকে নাম দেয়া হল আল ফারুক, মানে হল যিনি সত্য আর মিথ্যার মাঝে একদম স্পষ্টভাবে পার্থক্য করতে পারেন। এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে কিভাবে একটা সাহসী পদক্ষেপ যে কোনো যুগেই সত্যকে ভয়ের শৃঙ্খল থেকে চিরতরে মুক্ত করতে পারে।